काम कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। ये ओवर एक्टिंग के लिए हम 50% काटेंगे। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে মোহাম্মদ রিজওয়ানকে করা লিটন শান্তদের বিখ্যাত সেই স্লেজিং। সফরকারীদের প্রায় শেষ ভরসা হয়েই যখন ক্রিজে থিতু হয়ে পড়ছেন রিজওয়ান, তখনই তাকে মেন্টালি আনসেটেল করার জন্য আবির্ভাব এমন কথাগুলোর। জয় পরের কথা, পাকিস্তানের বিপক্ষে টেস্ট বাঁচাতে হলে রিজওয়ানেরও ক্রিজে সময় কাটাতে হতো। সেই বাসনা থেকেই তিনি এবার ক্রিজে বেশি সময় নষ্ট করতে থাকেন। ওই সময় বাংলাদেশের ড্রেসিং রুমে উপস্থিত ছিলেন টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল। খুব কাছ থেকেই তিনি দেখেছেন বিষয়গুলো। ক্রিক ফ্রেন্সির কাছে নাফিস ইকবাল নিজেও বলেছেন ওই একই কথা। রিজওয়ানের কর্মকাণ্ড যে আসলেই ওভার অ্যাক্টিং ছিল বলেছেন কোনো দ্বিধা ছাড়া। অফকোর্স আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মন্তব্য, বাট আমার মনে হয় যে এটা একটু ওভার অ্যাক্টিং এই কারণে ছিল, কারণ কিছুক্ষণ পরপর তার গ্লাভস, কিছুক্ষণ পরপর তার বসে যেতে হচ্ছে। সো এটা টাইম ওয়েস্টিং ছিল। আই ডু আন্ডারস্ট্যান্ড এটা স্ট্র্যাটেজিক্যাল, বাট অতিরিক্ত হয়ে গেছিল একটু। শেষ পর্যন্ত রিজওয়ানের কোনো চেষ্টাই কাজে দেয়নি। বাংলাদেশ ম্যাচটা ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের থেকে আপন গুণে। হোয়াইট ওয়াশ সেরেই ঈদের ছুটিতে গিয়েছে টাইগাররা। সাফল্য এসেছে ঠিক, তবে সেসব দিন তো শেষও হয়েছে। এবার সামনে তাকাতে হবে আরও শক্তিশালী দলের চ্যালেঞ্জ সামনে। টিম অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ সফরে। করোনা মহামারীর প্রকোপের পর একবার অজিরা টি-20 সিরিজ খেলতে এসেছিল এদেশে, তবে বাংলাদেশের মাটিতে সবশেষ ওডিআই সিরিজ তারা খেলেছিল সেই 2011 সালে। সময়, দৃশ্যপট, অবস্থান আর শক্তিমত্তায় বাংলাদেশের চেহারা সবই বদলেছে। যে কারো চোখে চোখ রেখে পাল্টা চ্যালেঞ্জ এখন বাংলাদেশ দিতে পারে। ওয়ানডে কিংবা টি-20 ফরম্যাটে টাইগারদের রিসেন্ট পারফরম্যান্স নিজেদের সামর্থ্যে আরও আত্মবিশ্বাস বাড়াচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ, এবং ওই অস্ট্রেলিয়া সিরিজে ওডিআই যেটা টি-20 যে ফরম্যাটে আছে, আমাদের জানেন যে দুইটা টিমই কিন্তু খুব সুন্দরভাবে প্রসেসর আন্ডার এ ওয়েল বিল্ড আপ। ওডিআইতে লাস্ট 3টা সিরিজ জিতেছি, এবং টি-20তে আমরা দেখেছেন যে গত 1 বছর বা 1 বছরের বেশি আমরা ভালো ক্রিকেট খেলছি। সো উই আর ফোকাসিং অন দ্যাট। ঈদের ছুটিরও আর বেশি দিন বাকি নেই। 2রা জুন থেকেই ডিপিএল মাঠে গড়াবে। 5 তারিখ টিম অস্ট্রেলিয়া পা রাখবে বাংলাদেশের মাটিতে। 9 জুন মিরপুরে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও স্পোর্টিং উইকেটে খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ অবশ্যই দুহাত ভরে গ্রহণ করতে চাইবে টাইগাররা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।